প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে কি বলছে দেখো, আগের দিন আমরা 2 অবধি করেছিলাম আগের ক্লাসে, এবারে 3 থেকে বলছে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন, এখন ট্রেনে জন যাত্রী রইলেন। তাহলে কি করতে হবে? নেমে গেলেন যখন বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে লেখো 522 আর নিচে লেখো 158, বিয়োগ করো। দেখো উপরে 2 আছে, নিচে 8 আছে, বিয়োগ করা যায় না। তাহলে 2টাকে কেটে এখানে 12 করে দাও। 12 থেকে 8 গেলে 4, 2টাকে কেটে 1 করা হয়েছিল, 1 থেকে 5 বিয়োগ করা যাবে না, তাহলে 5টাকে কেটে 4 করো আর 1টাকে 11 করে দাও। তাহলে 11 থেকে 5 গেলে 6 আর শতক স্থানে 4 থেকে 1 গেলে 3। তাহলে দেখো এখন ট্রেনে 364 জন যাত্রী রইল, 364। তাহলে এখানে কিভাবে লিখবো? 522 বিয়োগ 158 বিয়োগফল এখানে লিখবো 364। এরকম আমরা আগের দিনও কিছু অঙ্ক করেছিলাম, ঠিক আছে। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটায় কি বলছে? অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। এখন অয়নের কাছে আছে ড্যাশটি স্ট্যাম্প। তাহলে দেখো এখানেও বিয়োগ হবে। ওপরে 201 বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা 108, এককের ঘরে 1 আছে ওপরে, নিচে আছে 8, বিয়োগ করা যায় না। তখন শতকের ঘরের 2টাকে কেটে 1 করো, তখন দশকের ঘরে হয়ে যাবে 10। 10টাকে কেটে পাশের ঘরে এককের ঘরে 1 পাঠিয়ে দাও, 11 হয়ে যাবে, আর দশকের ঘরে হয়ে যাবে 9, ঠিক আছে। তাহলে 11 থেকে 8 গেলে হবে 3, এককের ঘরে বিয়োগফল। দশকের ঘরে ওপরে আছে 9, নিচে আছে 0, তাহলে 9 বসে যাবে, আর শতকের ঘরে ওপরেও 1 আছে, নিচেও 1 আছে, বিয়োগ করলে 0 হয়ে যাবে, লিখতে হয় না। তাহলে অয়নের কাছে 93টি স্ট্যাম্প রইল, বোঝা গেল। এখানে কিভাবে লিখতে হবে? 201 আগে লিখতে হবে, বিয়োগ 108 বিয়োগফল 93, বোঝা গেল। 5 নম্বরটা দেখো, কাশিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন, 308টি পান দোকানিকে দিয়েছেন। এখন কাশিম চাচার কাছে আছে ড্যাশটি পান, কি হবে? এখানেও বিয়োগ। উপরে 600 লেখো, নিচে 308, বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন দাও আর বিয়োগ করো। দেখো উপরে 600 আছে, নিচে 308, তাহলে 6 কেটে 5 করলাম, পাশের ঘরে দশকের ঘরে এখন 10 হয়ে যাবে, 10 কেটে 9 করলাম, আর এককের ঘরে এখন 10 হয়ে যাবে। 10-এর থেকে 8 গেলে হয়ে যাবে 2, এককের ঘরে বিয়োগফল 2, দশকের ঘরে হয়ে যাবে 9 থেকে 0 গেলে 9, আর শতকের ঘরে 5 থেকে 3 গেলে হবে 2, ঠিক আছে। তাহলে কাশিম চাচার কাছে 292টি পান রইল, ঠিক আছে। এখানে কিভাবে হবে? 600, তার থেকে বিয়োগ হবে 308, বিয়োগফল হবে 292, এরকম করে করতে হয়, বোঝা গেল। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে, বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।